আমরা সবাই স্বাধীন বাংলাদেশের নাগরিক। এটা কিন্তু 1971 সাল না, এটা কিন্তু 1971 সাল। জায়গা সম্পত্তি সবকিছু ফেলে রেখে সনাতনের এখানকার লোকরা ফেলে যাবে। জন্ম এখানে হয়েছে আমাদের, মৃত্যু এখানে হবে। এমন একটা দিন নাই, এমন একটা রাত নাই, এমন একটা প্রহর নাই সনাতনীদের উপর নির্যাতন, ধর্মের উপর নির্যাতন 24 ঘন্টা অনবরত লেগে আছে। আগে আমরা জানতাম অনির্দিষ্ট সরকার বাজার আছে, যখন আমরা বিতাড়িত হচ্ছি তখন বলা হচ্ছে অনির্দিষ্ট সরকার আছে দিলে এখন আর আমাদের নিরাপত্তা নেই। কিন্তু রাষ্ট্রের কাছে এখন প্রশ্ন, আপনি নির্দিষ্ট রাষ্ট্রের অভিভাবক, সবার অভিভাবক হয়ে কেন আমরা এভাবে স্বাধীন বাংলাদেশে ধর্ম নিয়ে, আমাদের ধর্ম নিয়ে, আমাদের জীবন নিয়ে আমরা নিরাপত্তা থাকতে পারতেছি না? কিভাবে আপনি আমাদের সনাতনীদের নিরাপত্তা দিতে পারতেছেন না? এটা আপনার কাছে আমাদের প্রশ্ন। কিন্তু আপনি নিজের মতো স্বীকার করেছেন আমাদের সনাতনীদের জন্য আজকে আপনি দেশ পরিচালনা সক্ষম হয়েছেন। তাহলে আমাদের কি করার জন্য আপনি সক্ষম হয়েছেন? এটা আপনার কাছে আমাদের প্রশ্ন। এই যে বিভিন্ন জায়গায় আমাদের আমাদের রাম মন্দির তৈরি হচ্ছে, সেখানে রাম মন্দির তৈরি করার জন্য কিছু জনগোষ্ঠী, কিছু আমাদের সনাতনীদের সন্তান উপর বিরোধী কি উৎসাহমূলক বক্তব্য দিয়ে এদের রাম মন্দিরটা আজকে দেওয়া হচ্ছে। কেন দেওয়া হচ্ছে? এইদেরকে নিশ্চয় কেউ ভালো দিচ্ছে, কারণ এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার অধিকার আছে ধর্ম নিয়ে স্বাধীনভাবে থাকার জন্য। কেন সরকারের উপরে বারবার স্বাধীনভাবে বেঁচে থাকবে? এটা আপনাদের কাছে আমাদের প্রশ্ন। এই প্রশ্নটা দিয়ে আপনাকে উত্তর করতে হবে আজ হোক কাল, কারণ এই সনাতনী সমাজ আপনাকে মুখ ফিরে চাইছে। তাই আপনার কাছে আমাদের প্রশ্ন, আর কারো কাছে আমাদের প্রশ্ন না। আপনি যদি আইন প্রশাসন যদি নিরপেক্ষ যদি থাকে, তাহলে আমাদের ধর্ম মন্দির কেন নিরাপত্তিত হবে না? কেন আমাদের ধর্মের মন্দির ভাঙানোর ব্যবস্থার নিরাপত্তিত দিয়ে শুরু করা হবে? আমরা তো কোনো মন্দির নিয়ে, কোনো ধর্ম নিয়ে আমরা তো বিরোধিতা করি না। আমরা চাই সব ধর্ম সমান, সব ধর্মের রাষ্ট্রের কাছে স্বাধীন, সবাই আমরা একসাথে বাঁচতে চাই। হিন্দু, মুসলিম, বুদ্ধ, খ্রিস্টান আমরা সবাই এক জাতি। তাই না হলো আমরা সবাই স্বাধীন বাংলাদেশের নাগরিক। তাই আমরা চাই সবাই একসাথে মিলেমিশে থাকতে, হাত আমাকে এই বাংলাদেশকে যাতে সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে পারি সে চেষ্টাই প্রচেষ্টা থাকতে। কিন্তু আপনারা শাসনকে লোককে বারবার নির্যাতন করে দেশ থেকে তারা করতে, এটা কিন্তু 1971 সাল না, এটা কিন্তু 1971 সাল। জায়গা সম্পত্তি সবকিছু ফেলে রেখে সনাতনের এখানকার লোকরা ফেলে যাবে। জন্ম এখানে হয়েছে আমাদের, মৃত্যু এখানে হবে। কিন্তু আমাদের সনাতনী সমাজ এটাকে দেখে থাকবে। আমাদের ধর্মের উপর যদি স্বাধীনতা হস্তক্ষেপ করা হয়, তাহলে সনাতনীরা আর খুব ঘরে বসে ঘুমাবে না। কারণ এ কারণে 71 সালের স্বাধীনতা স্বাধীনতা হচ্ছে ঠিক, কিন্তু এখন বর্তমানে আমরা সনাতনী আমরা স্বাধীনতা জন্ম দেব। এটার জন্য সরকার থাকবে। এখনো সময় আছে, আপনি প্রশাসনকে ঠিক করেন, সবাইকে নিরাপত্তা আরো বাঁচতে দেন, আমাদের ধর্ম নির্মাণের কাছে